হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 2024 মার্চের প্রথম সপ্তাহতেই পালিত হবে বিজয়া একাদশী। এই তিথিতে ব্রত পালন ও বিষ্ণুর উপাসনা করলে সমস্ত কাজে জয়ী হওয়া যায়, পাশাপাশি জয়লাভের পথ প্রশস্ত হয়। বিজয়া একাদশী তিথি কবে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কবে ব্রত পালন করবেন, সেই সবই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি বিষ্ণুকে সমর্পিত। মোক্ষ লাভের জন্য একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। বিজয়া একাদশী তারিখ ও বিষ্ণু পুজোর শুভক্ষণ। চলতি বছর বিজয়া একাদশী তিথি শুরু হচ্ছে 6ই মার্চ সকাল 6টা 31 মিনিটে এবং সমাপ্ত হচ্ছে 7ই মার্চ ভোর 4টা 14 মিনিটে। 6ই মার্চ সূর্যোদয় থেকে বিষ্ণুর পুজো করা যাবে। এই সময় থেকেই লাভ উন্নতির মুহূর্ত থাকবে। সকালে 6টা 41 মিনিট থেকে সকাল 9টা 37 মিনিটের মধ্যে পুজোর শুভক্ষণ থাকছে। উদয় তিথি অনুযায়ী 6ই মার্চ একাদশী পালিত হবে, তবে শাস্ত্রমতে গৃহস্থরা 6ই মার্চ বিজয়া একাদশী পালন করবে। আবার বৈষ্ণব সম্প্রদায় ও সাধু সন্ন্যাসীরা 7ই মার্চ এই একাদশী পালন করবেন। আবার 7ই মার্চ বিজয়া একাদশী পালন করবেন যারা, তারা সকাল 6টা 40 মিনিট থেকে সকাল 8টা 8 মিনিটের মধ্যে পুজো করতে পারেন। বিজয়া একাদশীর পালন পঞ্জিকা অনুযায়ী গৃহস্থরা 6ই মার্চ উপোস করলে 7ই মার্চ উপোস ভঙ্গ করবেন এবং সাধু সন্ন্যাসীরা 7ই মার্চ উপবাস করলে পরের দিন অর্থাৎ 8ই মার্চ উপবাস ব্রত ভঙ্গ করবেন। কিন্তু ভারত ও বাংলাদেশে একাদশী ব্রত 7ই মার্চ পালিত হবে। এখন আপনারা ভারত ও বাংলাদেশ সহ আরও কয়েকটি জায়গার পালনের সময়সূচি দেখে নিন। ভারত ও বাংলাদেশ সহ আরও অনেক কয়টি জায়গাতে 8ই মার্চ পালন করা হবে। তো চলুন বন্ধুরা, এখন আপনারা পালনের সময়সূচি দেখে নিন। তো বন্ধুরা, এখানে একাদশীর তারিখ এবং পালনের সময়সূচি দেওয়া রয়েছে। এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যে 7ই মার্চ কোন কোন জায়গাতে একাদশী পালন করা হবে এবং কোন কোন জায়গাতে 6ই মার্চ একাদশী পালন করা হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা দেখে এবং সময় অনুযায়ী পালন সম্পূর্ণ করবেন এবং পালন করার আগে অবশ্যই 3 বার পালন মন্ত্র উচ্চারণ করে মুখে প্রসাদ নিয়ে তারপরেই পালন সম্পূর্ণ করবেন। এই একাদশীর তালিকাটি সমাপ্ত হওয়ার পরেই আপনারা পালন মন্ত্রটি দেখতে পারবেন। অবশ্যই একাদশীর পরের দিন ভগবানকে দানাশস্য ভোগ নিবেদন করে সেই দানাশস্য মুখে নিয়ে 3 বার পালন মন্ত্র উচ্চারণ করে পালন সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।